الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإما ينزغنك من الشيطان نزغا فاستعذ بالله إنه هو السميع العليم وقال تعالى فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين محبت شات درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله سبيل الهدى মহিলা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে জলসা উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট কোরআনের আশিক দ্বীনের সৈনিক মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা অত্র মাদ্রাসার আমার আজিজ তালাবা আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া বুখারী শরীফের সর্বশেষ হাদিসের দর্স আমরা এখানে বসে বাংলাদেশের বিখ্যাত একজন আলেমের কাছ থেকে শুনতে পেলাম বুখারীর সর্বশেষ হাদিসের দর্স এবং মৌলিক চুম্বক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এর উপর আমরা আমল করব ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে ছেলেদেরকে মেয়েদেরকে এই বুখারী শরীফ পড়ার মতো যোগ্য করে গড়ে তুলব বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি চতুর্দিকে ফিতনা ফাসাদে ভরপুর সন্ত্রাসী ফ্যাসিবাদী দিয়ে রাষ্ট্রের চানায় কানায় ভরে গেছে ঠিক না এত পরিমাণ সন্ত্রাসী জন্ম নিয়েছে এত পরিমাণ চাঁদাবাজ জন্ম নিয়েছে এত পরিমাণ অপরাধী বাংলাদেশে জন্ম নিয়েছে এত পরিমাণ ইবলিশের বন্ধু দোস্ত মুরিদ বাংলাদেশের আনাচে কানাচে ভরে গেছে
যার ফলশ্রুতিতে আমাদের বাংলাদেশ সরকারকে অভিযান পরিচালনা করা লাগে, আর সেই অভিযানের নাম দেওয়ার লাগে ডেভিল হান্ট অভিযান, শয়তান খোঁজা। ডেভিল মানে শয়তান, শয়তান খোঁজার অভিযান নাম দিয়ে অভিযান শুরু করা লেগেছে। গতকাল সাংবাদিকরা জিজ্ঞেস করেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে, আপনাদের এই ডেভিল হান্ট অভিযান কতদিন চলবে? তিনি জবাব দিয়েছেন, যতদিন ডেভিল থাকবে ততদিন চলবে। ডেভিল মানে শয়তান, যতদিন শয়তান থাকবে ততদিন এই অভিযান চলতে থাকবে। তো আমরা সফলতা কামনা করছি এই অভিযানে, এবং নিরপরাধ কোন মানুষকে যেন ডেভিল বানানো না হয় সেই আহ্বানও জানাচ্ছি। যারা প্রকৃত ডেভিল মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসে আল্লাহ তাআলা তো বয়ান করেছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। খান্নাস ইবলিস মানুষকে ওয়াসওয়াসা দিয়ে আল্লাহকে নাফরমান বানিয়ে দেয়। আর এই ইবলিস খান্নাস কারা হয়? আল্লাহ তাআলা বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্যে কিছু খান্নাস ইবলিস আছে, আবার মানুষের মধ্যেও কিছু খান্নাস ইবলিস আছে। মানুষ আকৃতিতে দেখা যায় কিন্তু কর্মকাণ্ড সরাসরি ইবলিসের মতোই। আল্লাহর কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়, মাদ্রাসার বিরুদ্ধে বক্তব্য দেয়, নবীদের ওয়ারিসদের বিরুদ্ধে বক্তব্য দেয়, ইসলামী আইন কানুনের বিরুদ্ধে বক্তব্য দেয়, আর সেকুলারকে প্রমোট করে, সন্ত্রাসী কর্মকাণ্ডকে সাপোর্ট করে, অন্যায় অবিচার দিয়ে রাষ্ট্রকে ভাঙচুর করে দেয়, সেটাকেই প্রমোট করে আর সাপোর্ট করে। এগুলোই ইবলিশি কর্মকাণ্ড, এবং তারাই ইবলিশের মুরিদ, এবং তারাই ডেভিল বলে পরিগণিত হয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্যারে হাজির, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি, আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজীম, মরদুদ অভিশপ্ত শয়তান থেকে আমি আল্লাহর পানাহ চাই, আশ্রয় প্রার্থনা করছি। শিখিয়েছেন আল্লাহ তাআলা। আসুন এইটুকুনের সংক্ষিপ্ত কিছু তাফসীর আর কয়েকটা সবক নিয়ে আমরা আলোচনা সমাপ্তির দিকে যাব ইনশাআল্লাহ। আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এর তাফসীর, বিস্তারিত তাফসীর নয়, সংক্ষিপ্ত তাফসীর। অর্থটা আমরা শুনে ফেললাম আগে, যেহেতু ডেভিল হান্ট অভিযান চলছে, এবং গতকালকেও আমরা বই মেলাতে কিছু ডেভিল এর পরিচয় পেয়েছি। বলেই দেই, বই মেলার একটি স্টল, সাব্যসাচী স্টলে বাংলাদেশের কুখ্যাত লেখিকা, নাস্তিক মুরতাদ লেখিকা তসলিমা নাসরিনের নিষিদ্ধ বই ওই স্টলে উঠিয়েছে, বই মেলায় বিক্রি করা শুরু করেছে, যদিও তার বই বিক্রি করা নিষিদ্ধ। উদ্দেশ্য প্রণোদিত ভাবে শতাব্দী ভাব নামক স্টলের সেই মালিক, নামটাও বিচিত্র, শতাব্দী ভাব। এই বেটা উদ্দেশ্যমূলক ভাবে
নাস্তিক মুরতাদ কুখ্যাত লেখিকা তসলিমা নাসরিনের বই মেলায় উঠিয়েছে তার স্টোরে। জনগণের মাঝে অস্থিরতা তৈরি করে দিয়ে রাষ্ট্রের ভিতরে ছাত্রদেরকে ইসলামপন্থীদের থেকে আলাদা করার একটি ষড়যন্ত্র নিয়ে যারা বাবুদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই নাভাম এই কাজটা করেছে। যখন সংবাদ পৌঁছে গেল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে তসলিমা নাসরিনের বই ওই স্টোরে আছে, কিছু যুবক কিছু ছাত্র স্টোরে বই মেলায় গিয়ে বলল, আপনি কেন এই নিষিদ্ধ বই তুলেছেন? এই তসলিমা নাসরিন আমাদের জুলাই বিপ্লবের বিপক্ষে ফ্যাসিবাদীদের পক্ষে বহু লেখা দিয়েছে। সে নাস্তিক মুরতাদ এবং সে ফ্যাসিবাদীদের দোষর, তার বই কেন বিক্রি করা হবে সেটা তো নিষিদ্ধ। উল্টা সাব্যসাচীর মালিক শতাব্দী ভাব ক্ষিপ্ত হয় এবং একজন ছাত্রের গায়ে পুলিশের উপস্থিতিতে থাপ্পড় মেরে বসে, উস্কানি দেওয়ার জন্য থাপ্পড় মেরে বসে পুলিশের উপস্থিতিতে এক হট্টগোল তৈরি হয়ে যায়। এখানেই শেষ না, শুধু থাপ্পড় মেরেই সে শেষ করে নাই, বরং সে জয় বাংলা স্লোগান দিয়ে মৌলবাদী নিপাত জাত জয় বাংলা বিজয় পাক এই বলে একটা স্লোগান দিয়েছে, যে স্লোগান দিয়ে সাধারণত মানুষ বর্তমানে রাস্তাঘাটে টিকতে পারে না। ওই স্লোগান ওখানে ভর মজমায় দেওয়ার উদ্দেশ্য কি? এটা কি বুঝতে আমাদের বাকি থাকে? বই মেলাকে কালারিং করা, একটা অস্থিরতা তৈরি করা, ধর্মের বিপক্ষে একটা মত তৈরি করা, আর ছাত্রদের বিপক্ষে একটা পরিবেশ তৈরি করে ইসলামপন্থীদেরকে খেপিয়ে তোলার এক মহা ষড়যন্ত্র নিয়ে প্রকাশ্যভাবেই এই নাভাম এই ডেভিল এইভাবে ষড়যন্ত্রের একটা জাল বুনে দিয়েছে। মাত্র এই ঘটনার 40 মিনিট পরেই সেই ভারতের আনন্দবাজার পত্রিকা রিপোর্ট পেশ করলো তাদের অনলাইন সংস্করণে বই মেলাতে জঙ্গি হামলা হয়েছে। কত বড় তথ্য সন্ত্রাস চিন্তা করেছেন? ওই স্টোরে কোনো হামলা হয়নি, বরং উল্টো স্টোরের মালিক হামলা করেছে ছাত্রদের গায়ে। একজন ইসলামপন্থী ছাত্রের গায়ে হামলা করেছে, হাতাহাতি হয়েছে। পুলিশ নিজে পরবর্তীতে বাধ্য হয়ে পরিস্থিতি শান্ত করার জন্য ওই স্টলকে সাময়িকের জন্য বন্ধ রেখেছে। এই হলো অবস্থা। এর মধ্যে কিছু সুশীল ব্যক্তিরা সেই দাদা বাবুদের দোষর ফ্যাসিবাদের দোষরের পক্ষ নিয়ে এই ইসলামপন্থী ছাত্র জনতার বিপক্ষে লেখা শুরু করেছে, সুশীলগির দেখা শুরু করেছে, ডেভিলদের পক্ষে এই ডেভিলের দোষর বক্তব্য দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চক্রান্ত করতেছে। বাংলার তৌহিদি জনতা এটা কখনোই বরদাস্ত করবে না। বাংলার তৌহিদি জনতাকে ছাত্রদের আন্দোলনকে তৈরি করার জন্য এই ডেভিলরা যতই চক্রান্ত করো, বাংলার তৌহিদি জনতা ছাত্ররা এই ডেভিলদের চক্রান্তে পা দেবে না, বরং তাদের সমস্ত চক্রান্ত সাথ করে বাংলার জমিনে পরিপূর্ণ ইনসাফ প্রতিষ্ঠা করবেই করবে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমরা পাঠ করব। যখনই দেখবো কোথাও ডেভিল ঘুরে বেড়াচ্ছে, ডেভিলরা উল্টাপাল্টা করছে, তখনই চিৎকার করে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ডেভিল পালিয়ে যেতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইয়াযগন্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাঈদ বিল্লাহ। যখন তোমাকে ইবলিস শয়তান
চক্রান্ত করে প্রতারণা করে তোমাকে ধোঁকা দেয়। আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। ডেভিল যখন তোমাকে বিপদগামী করতে চায়, ধোঁকা দিয়ে চক্রান্ত করে তোমাকে ক্ষিপ্ত করে অন্যায় অপরাধ ঘটাতে চায়, তখন আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। এটার অর্থই হলো তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইভাবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো শয়তান থেকে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম। মুসনাদে আহমদের হাদিসে রয়েছে ইবলিস শয়তান সাধারণ মানুষের মাঝে কিভাবে অপরাধের সূত্রপাত ঘটিয়ে দেয়, একজনের বিপক্ষে আরেকজনকে লাগিয়ে দেয়, গালিগালাজ করায়, ইসলামের বিপক্ষে সত্যের বিপক্ষে বলার চেষ্টা করে, আরেকজনকে ক্ষিপ্ত করে শান্ত মানুষ যারা অন্যায় ঘটানোর চেষ্টা করে ইবলিস শয়তান। মুসনাদে আহমদের হাদিসে আছে একজন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। এমন সময় একজন দুষ্ট প্রকৃতির ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব গালিগালাজ করতেছে, বকাবাদ্য করতেছে, উদ্ভট কথাবার্তা বলতেছে, একের পর এক দোষারোপ করতেছে। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকরকে এইভাবে একের পর এক বলে যাইতেছে, আর আবু বকর চুপচাপ শুনতেছেন, কোনো ক্ষিপ্ত হয় না, কিছু বলে না, শুধু শুনছে তো শুনছে। ওই ব্যক্তি গালি দিচ্ছে তো দিচ্ছে, বকাবদ্ধ করছে তো করছে, হিংস্র হয়ে আক্রমণ করবে করবে ভাব, এমন ভাবে জঘন্য ভাষায় কথা বলতেছে। আর আল্লাহর নবী হযরত আবু বকরের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ। ব্যাপারটা কেমন? আবু বকরকে গালি দিতেছে ওই বেটা, আবু বকর চুপচাপ, আর আল্লাহর নবী আবু বকরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। তো কতক্ষণ আর গালি সহ্য করা যায়? এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা জবাব দিলেন শক্তভাবে তার কথা। গালি দেন নাই, শক্তভাবে একটা জবাব দিয়ে দিলেন তার কথা। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে দিলেন, তখনই আল্লাহর নবীর হাসি বন্ধ হয়ে গেল, মুস্কি হাসি বন্ধ, আল্লাহর নবীর চেহারাটা কালো হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন পেয়ারা নবী হাসি বন্ধ হয়ে গেছে, চেহারা কালো হয়ে গেছে। আবু বকর হয়রান পেরেশান হয়ে গেলেন। সাহাবীদের এটাই বৈশিষ্ট্য ছিল, আল্লাহর নবীর মুখে হাসি ফোটানোর জন্য এক একজন সাহাবী তার জীবন দিয়ে দিতে প্রস্তুত ছিল। কেন হাসিটা চলে গেল? কেন চলে গেল? আবু বকর পাগল পাড়া দৌড়ে এসে আল্লাহর নবীর সামনে হুমড়ি খেয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যতক্ষণ আমাকে গালি দিচ্ছিল আমি শুনছিলাম, আপনি আমার চেহারা দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হাসি দেখে আমার হৃদয় জুড়িয়ে গিয়েছে, কে আমাকে গালি দেয় কি করে, এই দিকে তাকানোর সুযোগ নাই আমার। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তার একটা সত্য কথা আমার কানে পৌঁছাতে একটু জবাব দিলাম, সাথে সাথে আপনার হাসি বন্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে বলুন আপনার হাসি কেন বন্ধ হয়ে গেল? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী তখন জবাব দেন, আবু বকর, ওই ব্যক্তি যখন তোমাকে গালিগালাজ করছিল তুমি চুপচাপ কোনো জবাব দিচ্ছিলে না, আমি দেখলাম একজন ফেরেশতা তোমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ব্যক্তির প্রত্যেকটা কথার জবাব দিচ্ছে তোমার পক্ষ হয়ে। আমি ফেরেশতার এই জবাব দেওয়া দেখে, তোমার পক্ষ হয়ে ফেরেশতার এই জবাব দেওয়া দেখে আমি খুশিতে মুচকি হাসতেছিলাম। যেই তুমি নিজেই জবাব দেওয়া শুরু করলা ওই ব্যাপার, তখন ফেরেশতা চলে যায়, ইবলিস
শয়তান ওখানে এসে যায়, এই জন্য আমার হাসিও চলে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় সাহাবী, প্যারা নবীর মুখে একটু হাসির জন্য তার জীবনকে বিলিয়ে দিতেন এমনই প্রস্তুত সম্পন্ন একজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্যারা নবীর জবানিতে এই কথা শোনার পর দিলটা তার চৌচির হয়ে যায়, কেঁদে দেন, হায় হায় আমি না বুঝে কি করে ফেললাম, আল্লাহর নবীর হাসি খানা উদাও হয়ে গেল, আমি কেন জবাব দিতে গেলাম, কেন জবাব দিতে গেলাম। ও মুসলমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব দেওয়াটা ছিল, বরং জবাব দেওয়া উচিত ছিল, কিন্তু সেখানে আল্লাহর নবী যেহেতু উপস্থিত, আল্লাহর নবীর অনুমতি নিয়ে জবাব দিলে সেটাই ভালো হতো। আল্লাহর নবী অনুমতি না নিয়েই জবাব দিয়েছেন, আল্লাহর নবীর মুস্কি হাসিটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী যা দেখতেছেন সেটা তো আবু বকর দেখে না, এই জন্য আবু বকর বুঝতেও পারে নাই। এখানে আমাদের জন্য আরো একটা সবক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের পক্ষের সৈনিক, অন্যায়ভাবে তাকে যখন একজন গালিগালাজ করতেছে, সত্য পথের এই সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে দিয়ে ফেরেশতা ওই বাতিল পন্থীর জবাব দিয়ে দিচ্ছে, আপনি আর আমি যতদিন হকের পক্ষে থাকবো ততদিন পর্যন্ত আমার পক্ষে আল্লাহর মনোনীত ফেরেশতা থাকবে, নূরের তৈরি ফেরেশতা থাকবে। আর আমি যখন বাতিলের পথে চলব, বাতিলকে সমর্থন করব, জেনে নিয়েন আমার পক্ষে কোনো ফেরেশতা থাকবে না, আমার পক্ষে মিস্টার ডেভিল আর ইবলিশ বিদ্যমান হয়ে যাবে, আমিও তার সাথে জাহান্নামী হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে ডেভিলের দোষর হওয়া থেকে হেফাজত ফরমান, বলি আমিন। এই জন্য আল্লাহ তাআলা ইবলিশের ব্যাপারে বনি আদমকে সতর্ক করে বলছেন, ইয়া বনি আদম লা ইয়াফতিনাকুম আশ-শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুমা মিনাল জান্নাহ। হে বনি আদম, হে আদম সন্তান, ইবলিশ শয়তান যেন তোমাদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ না পায়। লা ইয়াফতিনাকুম আশ-শাইতান, ইবলিশ যেন তোমাদেরকে ফিতনায় ফেলা, ধোঁকা দেওয়ার সুযোগ না পায়। কামা আখরাজা আবাওয়াইকুমা মিনাল জান্নাহ, যেমনি করে তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করে নিয়েছিল, তোমাদেরকেও যেন জান্নাতের রাস্তা থেকে বের করতে না পারি। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার সম্মান মর্যাদা শ্রেষ্ঠত্বের আসরে বসার জন্য ফেরেশতাদেরকে বলেছিলেন, উসজুদু লি আদম, সিজদা করো আদমকে। সবাই সিজদা করেছে, কিন্তু এই ইবলিশ তখন সে ফেরেশতাদের সর্দার ছিল, নেতা ছিল, সে সিজদা করে নাই। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, তুই কেন সিজদা করলি না, আমার আদেশ কেন লঙ্ঘন করলি? অহংকার অদ্ভুত করে বললাম, হে আল্লাহ, তুমি আমাকে আগুন দ্বারা তৈরি করেছো, আদমকে মাটি দ্বারা, মাটি পায়ের নিচে থাকে, আমি তো আগুনের তৈরি উপরের দিকে থাকি, আমি শ্রেষ্ঠ, আমি সেরা, আমি সেরা হয়ে নিকৃষ্টকে কেন সিজদা করব? আল্লাহ তাআলা তখন বলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, তুই জান্নাত থেকে বের হয়ে যা, তুই
বাংলাদেশকে লঙ্ঘন করেছিস, আল্লাহ তাআলা ঘাট ঘাট করে ইবলিসকে জান্নাত থেকে বের করে দেন। ইবলিস দুনিয়ায় চলে আসে। আল্লাহ তাআলা আরো বলছেন সূরা সাদ আয়াত নম্বর 77 78 বলছেন ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। ও ইবলিস, কিয়ামত পর্যন্ত তোর উপর আমার লানত অভিসম্পাত করতে থাকবে। নাউজুবিল্লাহ। এই ডেভিল ইবলিসকে আল্লাহ তাআলা বললেন তোর উপর লানত করতে থাকবে। তাহলে যারা ডেভিলের মতো চলবে, ইবলিশি কর্মকাণ্ড করবে, আল্লাহর লানত ওই মানুষদের উপরে পড়বে কি পড়বে না? কোরআনের বিরুদ্ধে যারা বক্তব্য দিবে, সন্ত্রাসী আর ফ্যাসিবাদী কর্মকাণ্ড করবে, ওরা ডেভিলের দোষর হওয়ার কারণে ওদের উপরে আল্লাহর লানত। এখন দেখুন আল্লাহ বলছেন قال رب فانظرني إلى يوم يبعثون। ইবলিস বলল আল্লাহ বের তো করেই দিলা, ঠিক আছে আমাকে পুনরুত্থান পর্যন্ত, কিয়ামত পর্যন্ত হায়াত দাও আয় আল্লাহ, এটা তুমি আমাকে দাও, চাই তোমার কাছে। قال فإنك من المنظرين। আল্লাহ বলেন যা তোর আবেদন মঞ্জুর করে দিলাম হায়াত। ইবলিসের হায়াত একেবারে কিয়ামত পর্যন্ত। এই কথাগুলো পুরনো কথা আমরা জানি, এটা আমার মূল উদ্দেশ্য না। আল্লাহ তাআলা এরপর বলছেন قال فبعزتك لأغوينهم أجمعين। কোরআনের আয়াত। ইবলিস শয়তান চ্যালেঞ্জ করলো আল্লাহ তাআলাকে। কি চ্যালেঞ্জ করলো? فبعزتك, হে আল্লাহ তোমার ইজ্জতের কসম। ইবলিস আবার আল্লাহর ইজ্জতের কসম করে বলে, কি বলে? লাউগবিয়ান্নাহুম আজমাইন, আমি তোমার বান্দাদেরকে গোমরাহ করে ছাড়ব। এই চ্যালেঞ্জ ঘোষণা করলো আল্লাহ তাআলার সাথে ইবলিস, মানে আমাদেরকে ইবলিসের মুরিদ বানাবে। আলহামদুলিল্লাহ, আমরা যারা মাহফিলে বসি, মসজিদে জুমার নামাজে বয়ান শুনি খতিব সাহেবের এবং হেদায়েতের রাস্তায় চলি, ইবলিস আমাদেরকে মুরিদ বানাতে পারবে না, বলে ইনশাআল্লাহ। আমাদেরকে ডেভিল বানাতে পারবে না, বলে ইনশাআল্লাহ। হ্যাঁ, শুধু বাংলাদেশে ডেভিল হান্ট অভিযান হয় না, কবরেও হবে, হাসরের ময়দানেও হবে। ডেভিলদেরকে তালাশ করবে ফেরেশতারা, খুঁজে খুঁজে বের করে গলার মধ্যে জাহান্নামের লোহার বেড়ি শিকল পরিয়ে টেনে দিতে জাহান্নামে ডেভিলদেরকে। দেখুন ইবলিস যখন এই চ্যালেঞ্জ করলো আল্লাহ তাআলার সাথে, লাউগবিয়ান্নাকুম আজমাইন, আবার ইবলিসই বলতেছে ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, তবে আয় আল্লাহ তাদের মধ্যে তোমার একনিষ্ঠ বান্দা যারা, তাদেরকে আমি ধোঁকা দিয়েও মুরিদ বানাতে পারবো না। তারা কারা? যাদেরকে ইবলিস শয়তান ধোঁকা দিয়ে মুরিদ বানাতে পারবে না, তারা কারা? দেখুন আল্লাহর নবী একটি হাদিসে বলেছেন যে আমার ইন্তেকালের পর মান ইয়াইশু মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'ir রাশিদিন। আমার পরে তোমরা অনেক মতভেদ দেখবা, কত ভ্রষ্টতা দেখবা। ওই সময় বাঁচতে চাইলে আমার সুন্নাত আঁকড়ে ধরো, আর আমার সাহাবী খোলাফায়ে রাশিদিনের পথ পদ্ধতি মতবাদ সুন্নাহ আঁকড়ে ধরো। এটা একটা প্রেসক্রিপশন আল্লাহর নবী। আমরা যারা আল্লাহর নবীর সুন্নাতকে খুঁজে খুঁজে পালন করি, জীবনের সর্বশ্রেষ্ঠ সুন্নাত পালন করার অর্থ কি এটা যে খাওয়া শেষে মিষ্টি খাওয়া আছে না? আমরা বলি দাওয়াত খাওয়ার সময়, হ্যাঁ খানা দানা শেষ, এখন বলি মিষ্টি মুখ করেন, মিষ্টি মুখ করেন, মিষ্টি মুখ করার সুন্নাত, খাওয়ার পর মিষ্টি খাওয়ার সুন্নাত বলি না অনেকে? আরে এই মিষ্টি খাওয়ার সুন্নাত, এটাই কি সুন্নাত? আল্লাহর নবী পরিবার কিভাবে পরিচালনা করেছেন এটা সুন্নাত। আদালত কিভাবে পরিচালনা করেছেন
পরিচালনা করেছেন ওটাও সুন্নাত। আর আমরা আল্লাহ নবীর সুন্নাতকে বাদ দিয়ে মন গড়া পদ্ধতিতে এগুলো করতে লাগলাম, তাহলে ইবলিস শয়তান তো আমাদেরকে ধোঁকা দিতে সুযোগ পাবেই। আমরা নিজেরা ইবলিসের হাতে অস্ত্র তুলে দিচ্ছি। যেমন গতকালকে বইমেলার ওই ঘটনার পর বাংলাদেশের একজন ব্যক্তি, আমি নাম বলছি না, কোন একজন সমন্বয়ক বলে উঠেছে, তৌহিদি জনতা আপনারা এবার থামুন, মানে এদেরকে সতর্কবাণী উচ্চারণ করেছে। তৌহিদি জনতা বলে ক্রিটিসাইজ করেছে, বিদ্রোহ করেছে এবং তাদেরকে ডেভিল বলে আখ্যায়িত করবে এরকম, এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এরকম বক্তব্য দিয়েছে। আর ইসলামের পক্ষে কেউ ভূমিকা রাখলে আপনি যদি তার বিরুদ্ধে হুঙ্কার ছুড়ে দেন, সত্যের বিপক্ষে আওয়াজ তুলে ধরেন, তাহলে ডেভিল কে হলো? যে সত্যের বিপক্ষে আওয়াজ তুললো সে ডেভিল, নাকি যে সত্যের পক্ষে থাকলো কে ডেভিল? সত্যের বিপক্ষে যে আওয়াজ দিয়েছে। ও মুসলমান, হুঁশে আসতে হবে। আমি আগেই বলেছি, দাদা বাবুদের আর ফেসিবাদীদের চক্রান্তে বলা যাবে না। আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী সতর্ক থাকতে হবে। 2 নম্বর আরো একটি পয়েন্ট আল্লাহ নবী বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুটোই আমার সামনে আছে। আল্লাহ নবী বলেছেন, আমি দুটো এমন জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, আঁকড়ে ধরে থাকলে তোমাদেরকে ইবলিস শয়তান গোমরাহ করতে পারবে না। একটি হলো কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। আরেকটি হলো সুন্নাত রাসূলিহি, আল্লাহর নবীর সুন্নাত, সহিহ বুখারীর হাদিস সহ অন্যান্য হাদিস গ্রন্থে। এই দুটো জিনিস অনুসরণ যে করবে, আঁকড়ে থাকবে, মিস্টার ডেভিল ইবলিস তাকে ধোঁকা দিয়ে তার মুরিদ বানাতে পারবে না। এই কথাটা ইবলিস শয়তান স্বীকার করেছে। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আয় আল্লাহ তোমার যারা একনিষ্ঠ বান্দা তাদের সাথে আমি পারবো না, সারেন্ডার করেছে। আল্লাহ কি বলেন? ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কু আকুল ওয়াল হাক্কা আকুল। আল্লাহ বলেন, তুই এটা সত্য বলছিস, তোর এই কথাটা সত্য, আমার মুখলিস বান্দাদেরকে তুই পাবি না ধোঁকা দিয়ে। ওয়াল হাক্কু আকুল, আর আমি সত্য কথাই বলি। আমার সত্যবাদী বান্দা যারা, তাদের সাথে তুই পারবি না। আমি আর আপনি যেন সেই সত্যবাদী বান্দা হতে পারি, বলি আমিন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদের। দেখুন এরপরে আল্লাহ তাআলা বলছেন, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। ও ইবলিস, যারা তোর অনুসারী হবে, তোকে এবং তাদেরকে সহ আমি জাহান্নামে প্রবেশ করিয়ে জাহান্নামকে ভরব, তোদের মাধ্যমে আমি জাহান্নামকে ভর্তি করে দেব। আমার বান্দাদের জন্য আমি জান্নাত বরাদ্দ রেখেছি। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমাদেরকে তালিম দিয়েছেন, আমরা যারা পাঠ করি ইবলিসের ধোঁকা থেকে বাঁচার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ, আমি বিতাড়িত ইবলিস থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি। আত-তাহাফফুযু লাইসা মিনাল কুরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা সরাসরি আলাদা কোরআনের কোন আয়াত না, কিন্তু কোরআন তেলাওয়াত করতে গেলে এটা পড়া লাগে। কোরআনুল কারীমে উপরে লেখাও আছে, ওয়ালাকিন দুবিয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কিন্তু হযরত
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আনহু قال قلت أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم আমি যখন এইভাবে বলছিলাম أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم فقال للنبي صلى الله عليه وسلم তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ইয়া ইবনে উম্মাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হাকাযা আকরানি জিবরিল আনিল লাওহিল মাহফুজ। হে আমার সাহাবী, তুমি যেইভাবে বলেছো বাক্য সুন্দর, কিন্তু আমাকে জিবরাইল লৌহে মাহফুজের বাক্য শিখিয়েছেন। লৌহে মাহফুজে এই কোরআন সংরক্ষিত আছে। আল্লাহ করিম নবী বলছেন ওই লৌহে মাহফুজের বাক্য জিবরাইল আমাকে শিখিয়েছেন এইভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে বুঝা গেল তাফসীর কুরতুবী 1 নম্বর খণ্ড 87 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি বিদ্যমান আছে। এই হাদিস থেকে বোঝা যায় সরাসরি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআনের আয়াত না হলেও কোরআন যেমনি করে লৌহে মাহফুজে সংরক্ষিত, এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটাও লৌহে মাহফুজে সংরক্ষিত। কোরআনের প্রত্যেকটা আয়াত জিবরাইল যেইভাবে প্যারা নবীকে শিখিয়েছেন ঠিক এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটাও শিখিয়েছেন। অতএব কোরআন তেলাওয়াত করার পূর্বে এটা পাঠ করা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আছে। সরাসরি আয়াত সূরা নাহল আয়াত নম্বর 98 আল্লাহ তাআলা বলেন ফাইদা ক্রাআতাল কুরআন ফাসতাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দা যখন তুমি মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করবে তখন তুমি আল্লাহর কাছে ইবলিস শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো তথা এইভাবে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা যখন কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াতের অভ্যাস থাকবে, তখনই তো এটা বলতে পারবো, তাই না? আর যদি কোরআন তেলাওয়াতের অভ্যাস না থাকে এটা কি আর বলা যায়? সুযোগ থাকে? করি না তো আমরা এটা। মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার ছাত্রীরা প্রতিদিন কতবার যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ছে, ওদের কাছে ইবলিস কি আর বুঝতে পারবে? আমরা কয়বার বলি দিনে যারা কোরআন তেলাওয়াত করি না, আমাদের কাছে কতবার ইবলিস আসে আর আকাম কুকাম করায়। সাবধান থাকবে। ওই যে আশেপাশে দোকানগুলো আছে দেখবেন, এখানে এখন টেলিভিশন চলতেছে, দোকানে আছে না, ওখানে দেখবেন ইংরেজি চ্যানেল, হিন্দি চ্যানেল, বাংলা চ্যানেল আছে। ওখানে উদুম বাদাম নায়ক নায়িকা গায়ক গায়িকা নাচে গায়, উল্টা পাল্টা অশ্লীলতা, বাজনা বাদ্য, গান, অভিনয়, নাটক, সিনেমা চলতেছে, চলছে না? আচ্ছা বলুন তো ওটা কি ইবলিশি কাজ না ফেরেশতাই কাজ? ইবলিশের কাজ। ফেরেশতা কি ওইগুলো দ্বারা দ্বারা দেখে না, ইবলিশ আপনাকে বুঝাবে, বুঝাবে দেখ দেখ কি সুন্দর কি সুন্দর, দেখ কত মজা কত মজা। তো আপনি কি করবেন? একটু দেখি একটু দেখি, ও ভালোই লাগে তো, আচ্ছা পান করতে করতে একটা সিরিয়াল আপনি দেখে ফেললেন, নাউযুবিল্লাহ। আর কি খুশি ইবলিশ, তো আপনিও খুশি হলেন, ইবলিশও খুশি হয়ে গেল, আল্লাহ তাআলা কি খুশি হলেন? ওটা চিন্তা করার দরকার আছে না? আল্লাহর মুখলিস বান্দারাই শুধু সেটা চিন্তা করে কোন কাজে আল্লাহ খুশি হন, কোন কাজে ইবলিশ খুশি হয়। এই চিন্তা করে চলার দায়িত্ব, কদম ফেরার দায়িত্ব আপনার আর আমার। কেন আমরা ডেভিলের দোষর হব? অন্যথায় আমাদেরকে ফেরেশতারা হাসরের ময়দানে তালাশ করবে। আমরা যেহেতু ডেভিলদের অনুসারী হয়ে গেছি, তালাশ করে। আল্লাহ তাআলা তো নিজেই বললেন ইবলিশকে, তোকে আর তোর অনুসারীকে সহ আমি জাহান্নাম করে দেব। প্রিয় হাজিরিন, এজন্য আমরা সতর্ক থাকব। হযরত সুলাইমান ইবনে সুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। قال
ইস্তাববা রাজুলান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজন ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একে অপরকে গালিগালাজ করতেছে, ঝগড়া লাগছে। আমরাও তো মাঝে মাঝে ঝগড়া লেগে গালিগালাজ করি না? হ্যাঁ, আরে ঘরের ভিতরেও করি। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ওরে যখন লাগে গালিগালাজ তুই ভয়ঙ্কর ভাবে চলে, তুফান আর মাঝখানে ইবলিস শয়তান এসে তালিয়া বাজায় আর বলে চলছে খেলা, চলো আরো চালাও আরো চালাও। আর আপনার মস্তিষ্ক ক্ষিপ্ত হয়ে সমানে চলে, মুখ ব্যথা হইলে হাতও চলে, আছে না? কারো কারো পাও চলে। ওরে ভয়ঙ্কর খেলা, ইবলিস এই কামগুলো করে। দেখুন আল্লাহর নবীর সামনে দুইজন ব্যক্তি ঝগড়া লেগে গালিগালাজ করতেছে একজন আরেকজন। হযরত সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ফাজাল আহাদুহুমা ইয়াগদাবু ওয়া ইয়াহমারু ওয়াজহুহু, একজন আরেকজনকে গালিগালাজ করতেছে, একজন প্রচন্ড ক্ষিপ্ত হয় আর ইয়াহমারু ওয়াজহুহু, তার চেহারা ক্রুদ্ধ হয়ে লাল হয়ে যায় গুসার চোখে। এটা আমরাও আমাদের সমাজে দেখি, শুধু চেহারা লাল হয় না, চোখও লাল হয়ে যায়, মাথা গরম। فنظر إليه النبي صلى الله عليه وسلم, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির চেহারার দিকে তাকান, ফাকাল, অতঃপর বলেন, ইন্নী লাআলামু কালিমাতান, আমি এমন একটা বাক্য জানি, লাউ ক্বালাহা লাযাহাবা আনহু, যদি এই বাক্যটা এই ব্যক্তি এখন পাঠ করে তার মাঝে যে গুসা, ক্রোধ, মনোভাব আছে, হিংস্রতা আছে, সাথে সাথে চলে যাবে। সুবহানাল্লাহ। কি সেই বাক্যটা? আল্লাহর নবী বলছেন সেই বাক্যটাই হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই পাশে দাঁড়াও, কিছু দর্শক থাকে না, দর্শক ঝগড়া দেখে, আমরাও তো দেখি। বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিটা এত খারাপ, দুই বেটা ঝগড়া লাগছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তামাশা দেখি, চুরাচুরি রাখতেছে মহিলারা, অন্য মহিলারা থামাইতে যায় না, তামাশা দেখে। এখনকার তামাশা আবার কেমন জানেন? ডিজিটাল, স্মার্ট, ডিজিটাল। ওই তামাশা শুধু দেখা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, দেখানোর মধ্যে চলে যায়। কিভাবে দেখায়? এটা দিয়ে ভিডিও করতে থাকে, একজনে আরেকজনকে কোপাইতেছে, মারতেছে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছেন, চলতেছে খেলা। ওই আমার ফেসবুকে ছেড়ে দিলে খুব ভিউ হবে। এখানে মারামারি না থামিয়ে আপনি ভিউ এর রোগে আক্রান্ত হয়ে চিন্তা করতেছেন, খুব দারুণ খেলা, ফেসবুকে ছেড়ে দিলে খুব ভিউ হবে। এই ইবলিস এভাবেই ধোঁকা দেয়। আপনার দায়িত্ব ছিল বন্ধ করে দেওয়া এই ঝগড়া। আল্লাহর নবীর পাশে দাঁড়ানো কিছু দর্শক ছিল, যখনই এই বক্তব্য দিলেন যে এই বাক্যটা পড়লে এই বেটার চেহারা ক্রুদ্ধ ভাব, গুসা চলে যাবে, পাশে দাঁড়ানো দর্শক দাঁড়িয়ে গেল আর ওই বেটার দিকে তাকিয়ে বলল, তুমি কি শুনোনি আল্লাহর নবী কি বলেছেন? ক্রুদ্ধ ভাব দূর করে দাও, কেন মারামারি করছো, গালিগালাজ করছো? ঠান্ডা হও, তাড়াতাড়ি পড়ো, তুমি কি পাগল? ওই বেটা তখন ক্ষিপ্ত ভাব থাকা অবস্থায় এই দর্শককে জবাব দেয়, আমাকে কি তুমি পাগল মনে করছো? আমি পাগল নই। এই বলে সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করলো, সাথে সাথে তার রাগ ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কত বড় ঔষধ, চিন্তা করেছেন? ওই বেটা যার সাথে ঝগড়া লেগেছিল তার সাথে সব মিটমাট। আমাদের সমাজ থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমের শিক্ষা দূর হয়ে গেছে। আল্লাহর কাছে সব সময় আশ্রয় চাওয়ার শিক্ষা দূর হয়ে গেছে। বিপদে পড়লে দৌড়ে যাই নেতার কাছে, বাঁচান নেতাজি, দৌড়ে
যাই অমুকের কাছে তমুকের কাছে, আমাকে বাঁচান। আর ওই বেটা নেতা অন্যায় অপরাধ করতে বলে, তবে বাঁচাবো, তুই এটা করতে পারবি? অমুকে গিয়ে ফুস করে দিয়ে আসতে পারবি? হ্যাঁ পারবো, যা বলেন তা পারবো। এও শুরু হয় অন্যায় অপরাধের রাস্তা। বিভিন্ন ভাবে ছড়িয়ে পড়েছে যে বিলদের কর্মকাণ্ড বাংলার জমিনে। আলোচনা আর কয়েক মিনিট চলবে ইনশাআল্লাহ, সমাপ্তির দিকে আমরা যাচ্ছি। যে হাদিসটা বললাম এই হাদিসটি আছে সহিহ মুসলিম 2610 নম্বর হাদিস, সহিহ হাদিস। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু সওয়াব দিচ্ছেন আমাদেরকে। আরো একজন সাহাবী থেকে বর্ণিত হাদিস, হযরত ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ। ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না শাইতানা কাদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাআতি। ইবলিস শয়তান আমার আর আমার নামাজের মাঝে, আমার কোরআন তেলাওয়াতের মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। আমাকে নামাজে ধোঁকা দেয়, আমার কোরআন তেলাওয়াতে ধোঁকা দেয়, কোরআন তেলাওয়াত করতে দেয় না। কোরআন তেলাওয়াত করতে চাইলে ইবলিস শয়তান মন ভুলিয়ে আরেক দিকে নিয়ে যায়, অন্য কামের মধ্যে লিপ্ত করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, এবার ইবলিস শয়তান আমাকে ধোঁকা দেয়, ইয়ালবাসুনা আলাইয়া, তার ধোঁকার চাদর আমার উপর বিছিয়ে দেয়। فقال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী তখন বলেন, যাকা শয়তান يقال له خنزر, এটা হলো ইবলিস শয়তান, ডেভিল। আমরা ইংলিশ ভাষায় ডেভিল বলি, এটা হলো মিস্টার ইবলিস। তার একটা নাম আছে, যে ইবলিস শয়তান নামাজে ধোঁকা দেয়, কোরআন তেলাওয়াতে ধোঁকা দেয়, এই ইবলিসের নাম হলো খিনজার। বড় দুষ্ট, ভয়ঙ্কর প্রকৃতির প্রতারক খিনজার তার নাম। প্যারা নবী নিজে বলছেন, আপনাকে আমাকে যারাই যে ইবলিস ধোঁকা দিচ্ছে নামাজে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, বিভিন্ন কামে ব্যস্ত করে দিল, লিপ্ত করে দিল, আপনি বুঝে নেবেন আপনার পিছনে মিস্টার খিনজার লেগে আছে। কোরআন তেলাওয়াত করতে দেয় না আপনাকে, বুঝবেন আপনার পিছনে মিস্টার খিনজার নামক ডেভিল লেগে আছে। সাথে সাথে একটা দোয়া নিক্ষেপ করবেন ওর গায়ের দিকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা একটা দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা আরো একটা দোয়া, এখন বোমা, আরো একটা আতম বোমা আছে। কি সেটা দেখুন। তখন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা আহসাসতু ফাতাআউযু বিল্লাহি মিনহু। তুমি যখন অনুভব করো খিনজার তোমাকে ধোঁকা দিচ্ছে, তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করো। শুধু পাঠ করবে মুখ দিয়ে এটাই না, আরো একটা কাজ করবা, ওয়াফিলালা ইয়াসারিকা সালাসা, তোমার বাম পাশে 3 বার থুতু নিক্ষেপ করো। 3 বার, একবারে মুখ ভর্তি থুতু ফেলতে হবে জরুরি না, হালকা ছিটা বের হলেই চলবে। 3 বার আপনি বাম পাশে থুতু নিক্ষেপ করলেন আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করলেন। আল্লাহর নবী নিজে শিক্ষা দিচ্ছেন এই আমল। তখন ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী এই আমল বলে দেওয়ার পর যখনই মিস্টার খিনজার নামক ইবলিস আমাকে ধোঁকা দিতে আসলো, আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করে 3 বার থু 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 দিলাম। সাথে সাথে ইবলিসের ধোঁকা থেকে আমি পরিপূর্ণ মুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে 2203 নম্বর হাদিস। আর একটা হাদিস বলেই আলোচনার সমাপ্তি টানছি।
এই হযরত ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিয়া ওয়াজাল আল্লাহর নবী একদিন আমার কাছে আসলেন আর আমার প্রচন্ড ব্যথা পেট ব্যথা বা দেহের কোন অংশে ব্যথা আছে আর কানা ইউখলিকুনি আমাকে ধ্বংস করে দিবে প্রায় এমন ব্যথা অনুভব করছিলেন এই সাহাবী فقال رسول الله صلى الله عليه وسلم ضع يدك على الذي تألم من جسدك তুমি তোমার হাত ওই অংশে রাখো তোমার দেহে যেখানে ব্যথা অনুভব করছো তখন বিসমিল্লাহি তাআলা অতঃপর তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করো তখন সাবআন মাররাত আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু আর তুমি সাতবার এই বাক্যটি পাঠ করো আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু কয়বার সাতবার فقال ففعلت فأذهب الله ما كان بي حضرت عثمان بن أبي العاص رضي الله تعالى عنه ব্যথার জায়গায় হাত লাগালেন তিনবার বিসমিল্লাহ পাঠ করলেন সাতবার ওই বাক্যটি পাঠ করলেন সাহাবী বলছেন সাথে সাথে আল্লাহ তাআলা আমার ব্যথাকে দূর করে দেয় সুবহানাল্লাহ এখানেও আউযু বিল্লাহ বাক্যটি আছে হাদিসটি রয়েছে সহিহ মুসলিম 2202 নম্বর হাদিস এই আমলটুকু আমরা করব আমাদের ব্যথা বেদনা শরীরের কোথাও হলে ওই জায়গায় হাত রেখে পবিত্র অবস্থায় ওযু সহ করতে পারলে সবচেয়ে ভালো ওযু না থাকলেও সমস্যা নেই ওযু করে ওযু অবস্থায় ব্যথার ওই জায়গায় হাত থেকে তিনবার আউযু বিল্লাহ বলবো আর তিনবার এই বাক্যটি বলে আমরা আল্লাহর ক্ষমা চাইবো উপকার পাবো ইনশাআল্লাহ পাশাপাশি আমরা আমাদের আমলি জিন্দেগি এমন ভাবে গড়ে তুলব মিস্টার ডেভিল ইবলিস যেন আমাদেরকে ধোঁকা দিয়ে আল্লাহর শত্রু কোরআনের শত্রু ইসলামের শত্রু মাদ্রাসার আর উলামায়ে কেরামের শত্রু বানাতে না পারে এমন ভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এইটুকু এর তাফসীর সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করলাম বেশ কিছু সবক আলোচনা দিয়েছে আমরা মনে রাখবো আমল করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন এখন দোয়া হয়ে যাবে দোয়ার আগে আরো একটা আমল করলেই কেউ করব না রুমাল একটু মাঠে ঢুকে করি দোয়ার আগে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমাদের পকেটে যা আছে সংক্ষিপ্ত আমরা এই মাদ্রাসার জন্য দান করে দেই আল্লাহকে খুশি করার জন্য সবাই কেউ বাদ থাকবো না সবাই অংশ নেব ইনশাআল্লাহ এতে মিস্টার ডেভিল নারাজ হবে আল্লাহ তাআলা খুশি হবেন আপনি 1 টাকাও যদি কোরআনের প্রতিষ্ঠানে দান করে দেন ইবলিস নাখোশ হবে আল্লাহ তাআলা খুশি হবেন হ্যাঁ আমরা ইবলিসকে নাখোশ করে আল্লাহকে খুশি করব ইনশাআল্লাহ